নমস্কার, আমি ডক্টর শ্যামলী মিশ্রা। আমি একজন অর্থোপেডিক কনসালটেন্ট ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমাদের যে অর্থোপেডিক সার্জারি করি সেটাতে আমাদের যে প্লেট বসানো হয় বা নেল বসানো হয় বা স্ক্রু বসানো হয়, সেটা যদি কি টাইটেনিয়াম থাকে তাহলে ওকে বের করার দরকার আছে কি না, বা একে আমি সিম্পলিফাই করে বলতে পারি যে টাইটেনিয়াম ইমপ্লান্টগুলো আমাদের শরীর থেকে বের করার দরকার আছে কিনা। এর সোজা আনসার হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের যেই ইমপ্লান্টগুলো আমাদের শরীরে বসায় প্রস্থেসিস ছাড়া, যেমন টিএচআর টিকেআর প্রস্থেসিস যেটা হলো তার ছাড়া, বা হেমির প্রস্থেসিস যা হলো তার ছাড়া, আমাদের যাই অপারেশন করি ওটাতে যে প্লেট বসাই, নেল বসাই বা রড বা স্ক্রু যাই বসাই, আমাদেরকে বের করার দরকার আছে। এটা কেন কেন একবার আমাদের যখন হাড় জুড়ে যায় তাহলে এই প্লেটকে আমাদের বডি পুরো বাইরের জিনিসের মতন দেখে। মানে হলো যে যে প্লেট আমাদের বসিয়েছি, যখন হাড়টা জুড়ে গেল তাহলে আমরা আমাদের হাড়, আমাদের বডি ওকে পুরো বাইরের জিনিসের মতন ট্রিট করবে। তাই জন্য অনেকবার এটা দেখা গেছে যে প্লেটের জন্য বা স্ক্রুয়ের জন্য শরীরে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হয়ে যাওয়ায় তারপরে এটা অনেক বড় সমস্যা। কতবার এটাও দেখা গেছে যে ওই রডটাই ভেঙে যায়, কতবার এটাও দেখা গেছে যে স্ক্রুটা বেরিয়ে চলে আসে। আর অনেকবার এটাও দেখে গেছে যে পিএফএন আমাদের করেছি, কিছুদিন পরে যখন হাড়টা জুড়ে গেছে তারপরে যদি ওকে বের করা না হয়েছে তাহলে ওখানে এভিয়ান হিপ হয়ে গেছে। একটা অনেক বড় হিপের সমস্যা। তারপরে পেশেন্টের কাছে কোনোই অপশন থাকে না। ও যে অনেক সুস্থভাবে হাঁটছিল, অপারেশন হওয়ার পরে আবার ওকে হাঁটতে সমস্যা হতে লেগে যায়, আর ওকে একটা আর অপারেশন লাগে, যাকে আমাদের বলি টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তাই জন্য আমাদের শরীরকে যে বাইরের জিনিসগুলো ক্ষতি করতে পারে তার থেকে বাঁচানোর জন্য আমাদের যে টাইটেনিয়াম প্লেটই বসাক না কেন, ওকে একবার হাড় জুড়ে যাওয়ার পরে বা মোটামুটি 1.5 থেকে 2 বছর পরে ওই জিনিসগুলোকে বের করার দরকার আছে। এটা সব সময় মনে রাখবেন যে আমাদের প্লেট বা নেল বা রড যা কিছুই দিচ্ছি সেটা বাইরের জিনিস, আর একে বের করার দরকার আছে। সব দিনই একে ঠিক সময়ে বের করে নেবেন। ধন্যবাদ।